প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষ 2 দিন 29শে রমজান এবং 30শে রমাদান, এই শ্রেষ্ঠ 3টি জিকির করুন। আল্লাহ তাআলা এই 3টি জিকিরের আল্লাহ তাআলা কারণে বরকতে এই জিকিরগুলা এতটাই দামি, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা মাফ করে আল্লাহ তাআলা আপনার নেক আমলের খাতা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই রমজান মাসের শেষ 2 দিন 29শে রমাদান এবং 30শে রমাদান, এই 2 দিন এই 3টি জিকির ভুলেও মিস করবেন না, ছাড়া যাবে না। যত কষ্ট হোক অবশ্যই করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলাকে খুবই পছন্দ করেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বান্দারা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। হাদিসে কুদসিতে এসেছে, যখন আমরা আল্লাহর জিকির আমরা একাকী বসে বসে, নারী পুরুষ মা বোনেরা বাসার মধ্যে বসে বসে যখন একাকী জিকির করবেন, আল্লাহ তাআলা বললেন তখন আমি একাকী বসে বসে ইমানদার নারী পুরুষদের স্মরণ করি। আর যখন তারা সম্মিলিতভাবে তারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে স্মরণ করি। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জামা কাপড় ময়লা হলে সাবান মেডিসিন পাউডার দ্বারা যেমন করে আমাদের কাপড়গুলা পরিষ্কার করি, এই জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কলবটা হচ্ছে ধবধবে সাদা। এই কলবে একটা গুনাহ করলে একটা কালো স্পট পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, এমন করে করে সাদা কলবটা কালো হয়ে যায়। এই কলব তো পরিষ্কার করার জন্য সাবান মেডিসিন পাউডার কোনো ঔষধের মাধ্যমে পরিষ্কার করা যাবে না। যদি আপনার কলব যদি পরিষ্কার করতে চান, আল্লাহ কোরআনের মধ্যে একটা পদ্ধতি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কলব পরিষ্কার পরিশুদ্ধ করার একমাত্র মেডিসিন, একমাত্র পদ্ধতি হলো আমি আল্লাহ পাকের জিকির। যখন আপনি জিকির করেন, আল্লাহকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সাথে সাথে জবাব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করি, জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা, দেখতে দেখতে মাহে রমজানের রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাতের একদম শেষ পর্যায়ে পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, একদম বিদায় লগ্নে চলে এসেছে। আজকে 29 এবং আগামীকাল 30। আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন, এই 3টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, নবীজি তো হাদিসের মধ্যে বলেছেন, উম্মত, রমজান মাস পাওয়ার পরে যারা নিজেদের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তোমরা ধ্বংস হয়ে যাও, লাঞ্ছিত হও, অপমানিত হও, তোমরা ধ্বংস হয়ে যাও।
রমজান মাস তো আমি আপনি ঠিকই পেলাম, রমজান শেষ হয়ে গেছি, আর 2 দিন বাকি আছে, এখনো কি সুযোগ হয় না? মনটা কি চায় না আল্লাহকে একটু ডাকার, নিজের গুনাহের জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার? আসুন আমরা মন থেকে 3টি জিকির আর মাত্র 2 দিন আছে করি। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক এত সুবর্ণ সুযোগ দিয়েছিল, জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিয়েছিলেন। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে শয়তানকে নিক্ষেপ করেছেন, শয়তান যেন মানুষদেরকে জিকির থেকে সরাতে না পারে। শয়তানকে বন্দি করে রাখার পরেও ও মহিলা মা বোনেরা, ও আমার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, এখন যদি আপনি জিকির করেন না, মাস চলে গেল জিকির করতে মন চায় না। এই 2 দিন একটু সিরিয়াসলি ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই 2 দিন এই 3টি জিকির করুন, ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য আসবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পরিবারের সুখ শান্তি আসবে, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। প্রিয় মা বোনেরা, বেশিক্ষণ লাগবে না সময় এই জিকিরগুলা করতে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। 5-10 মিনিট কি আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারবেন না? যে আল্লাহ আপনাকে 60, 70, 80 বছর হায়াত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সুস্থতার নেয়ামত দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, ওই আল্লাহর জন্য কি 5-10 মিনিট কি সময় হবে না? এই আমলগুলা কখন কখন করবেন, কোন সময়ে করবেন? 1 নম্বরে, আর মাত্র 2 দিন রমজানের বাকি আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করবেন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে। 2 নাম্বার হলো ইফতারের আগ মুহূর্তে বসে বসে জিকিরগুলা করবেন। 3 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়ে, সারি সময় তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর জিকিরগুলা করবেন। 4 নাম্বার হলো যখন আপনি অবসর থাকবেন, রান্না বান্না করার সময় মা বোনেরা জিকিরগুলা করতে পারবেন। যখন অবসর থাকবেন তখনও আপনি জায়নামাজে বসে সুন্দর করে জিকিরগুলা করতে পারবেন, কপাল খুলে যাবে। এই জিকিরগুলা করার জন্য আপনি প্রথমে অজু করে নেবেন। অজু ছাড়াও কিন্তু জিকিরগুলা করা যায়, কিন্তু আমার পরামর্শ হলো অজু করে করবেন, কারণ অজু করে পবিত্র হয়ে যদি আপনি করেন, আল্লাহ নিজে পবিত্র, আর যারা পবিত্র থাকে আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যখন আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যখন জিকির করবেন, আল্লাহ আরও বেশি বেশি নিয়ামত আপনাকে দিতেই থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি জিকির করার জন্য প্রথমে নবীর তরিকায় অজু করতে হবে। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের রাস্তা দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, অজু যখন শেষ, জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে 3টি জিকির করার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই দুরূদ শরীফ 11 বার পড়বেন। আবার 3টি জিকির, রমজানের শেষ 2 দিন 3টি জিকির করলে কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন।
এক নাম্বার যে জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশের নূরের খুঁটি নাড়তে থাকে। এই জিকির করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং জিকির কবুল করেন আর আপনাকে গুনাহ মাফ করে দেন। মুসা সাল্লাম বললেন, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ জিকির শিক্ষা দেন। আল্লাহ বললেন, মুসা রে, এটা এমন একটি জিকির, গোটা দুনিয়া যা কিছু আছে সব যদি একটা পাল্লার মধ্যে যদি লওয়া হয়, আর একটা পাল্লার মধ্যে যদি এই জিকির লওয়া হয়, জিকিরের ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সুন্দর করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করবেন। 100 বার যদি করাটা হলো উত্তম, নবীজি বলেছেন 100 বার করার জন্যে। 100 বার যদি না করেন, কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। নবীজি প্রত্যেক দিন, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী দৈনিক 70 বার ইস্তিগফার করতেন। আর আমরা তো পাপের সাগরে হাবুডুবু খাই, গুনাহের অভাব নাই, অথচ আমরা ইস্তিগফার পড়তেই চাই না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইস্তিগফার পড়লে পেরেশানি দূর হয়। মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। পেরেশানি, বিপদ, মুসিবত যা আছে সব দূর হয়ে যায়। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানায়া দিবেন রিজিক দিয়ে। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। 100 বার যদি না পারেন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 3 নাম্বার যে জিকির বড় দামি জিকির, এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন ততটা নেকি আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ধন দৌলত বাড়ে, আল্লাহ তাআলার সাহায্য আসে। এই জিকির করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই জিকির যতবার করবেন ততবার জান্নাতে একটি করে ফল গাছের মালিক হবেন। আর জান্নাতের ফল গাছ এত বড়, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও জান্নাতের একটা ফল গাছ দৌড়াইয়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি করবেন। জিকিরটি হলো 3 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন। আল্লাহু আকবার 34 বার পড়বেন। রমজানের শেষের 2 দিন এই 3টে জিকির বেশি বেশি করুন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান। মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়েন, যেই নামটি ইসমে আজম, দোয়া কবুল হয়। নবীজি কসম করে বলেছেন সে নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।